চলুন আজকে একটা নতুন খুব সুন্দর ডিজাইন নিয়ে এসেছি আপনাদের সামনে। আর এই ডিজাইনটা কিন্তু ভীষণভাবে ট্রেন্ডিং ডিজাইন চলছে। তো স্টেপ বাই স্টেপ আমার ভিডিওটা পুরোটা ফলো করবেন, তাহলেই ডিজাইনটা কিন্তু আপনারা পারফেক্ট ঘরে করতে পারবেন। আর আমি এই যে হুইপিং ক্রিমটা রেডি করে নিচ্ছি। আজকে কেকটা আমি বানাচ্ছি 2 পাউন্ডের। তো 2 পাউন্ডের কেক করতে ওই মোটামুটি এখানে 2 কাপ ক্রিম নিয়ে নিয়েছিলাম, যেটা ওয়েট করলে 400 গ্রাম মতো হবে। আর ক্রিমটা একদমই রেডি হয়ে গেছে। দেখুন আমি পাত্রটা উল্টে দেখিয়ে দিলাম, তো ক্রিমটা একদম রেডি, ওখানে স্টিফ হয়েই আছে। আর এই যে স্পাঞ্জটা, আমি একটা বড় স্পাঞ্জ নিয়ে নিয়েছি। আজকে কিন্তু স্পাঞ্জের ভিডিও দিইনি, আপনারা চাইলে স্পাঞ্জের ভিডিও শুধুমাত্র আলাদা করে কিভাবে ভ্যানিলা চকলেট সব রকম স্পাঞ্জের ভিডিও আমি আপলোড করব। 4টে স্লাইস করব আজকে, আপনারা চাইলে 5টা করতে পারেন। আর যদি বিগিনার হন তাহলে 3টে স্লাইস করবেন। এখানে আমি ব্রেড নাইফ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ঘরের চাকু দিয়েও করতে পারেন। আর এটা যারা বিগিনার তারা সুতো দিয়েও করতে পারেন, টোনের যে সুতো থাকে সেলাই করার জন্য সেই সুতো দিয়েও করতে পারেন। আমি প্রথমে ওইভাবেই করতে। এই দেখুন প্রথম লেয়ারটা আমার কাট করা হয়ে গেছে, আর কত সুন্দর এসেছে স্পাঞ্জটা দেখতে। এইভাবে আমি পরপর 4টে কিন্তু স্লাইস করে নিই। প্রথম আমারও কিন্তু অনেকটা সময় লাগতো এই লেয়ারিংয়ের, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে একদম এখন ঠিকঠাক হয়। তো ওই যে বলে না, প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তো পারফেক্ট তো জানি না, মোটামুটি করতে পারি। আর এই দেখুন সব লেয়ারিংগুলো হয়ে গেলে মেন কাজ সব সময়ের জন্য আপনারা মনে রাখবেন টার্ন টেবিলটাকে ভালো করে পরিষ্কার রাখা। আমি ক্রাম্পগুলো একবার ঝেড়ে ফেলে তারপরে একটা ভিজে কাপড় দিয়ে আরেকবার কিন্তু টার্ন টেবিল পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমি একদম শেষের লেয়ারটা কিন্তু নিয়ে নিয়েছি। নেক্সট স্টেপ হলো সোকিং। তো সোকিংটা ভীষণভাবে জরুরি। আর আমি এখানে নিয়ে নিয়েছি এটা চিনি সিরাপ বা সুগার সিরাপ, তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম ভ্যানিলা এসেন্স, যেহেতু আমার কেকটা আজকে ভ্যানিলা আর চকলেট দিয়ে তৈরি হচ্ছে। আর এই সোকিংটা এটা কিন্তু খুব জরুরি একটা স্টেপ, কারণ কেকটা কিন্তু ড্রাই হয়ে থাকে, ওটার ময়েশ্চার প্রয়োজন, সেই জন্য এই সোক করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে কখনোই যেন ওভার সোকড না হয়ে যায়, সেদিকেও খেয়াল রাখতে হবে। আর ক্রিমটাকে আমি পাইপিং ব্যাগে ভরে এইভাবে দিয়ে নিচ্ছি যাতে সমানভাবে যায়, এটা আপনাদের দেখার সুবিধার জন্য। না হলে আমি স্প্যাচুলা দিয়েও করে, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেইভাবেই করে নেব। ক্রিমটা একটু লেস রাখার চেষ্টা করবেন, কারণ এখনকার দিনে কিন্তু ক্রিমটা সবাই পছন্দ করে না। তো যেহেতু হেলথের দিক থেকে দেখতে গেলে আবার কেকও খেতে হবে, সেই জন্য ক্রিমটা একটু কম রাখার চেষ্টা করবেন। আর এই দেখুন আমি কিন্তু প্যালেট নাইফ দিয়ে পুরোটাই স্প্রেড করে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি চকলেট, আমার কাছে হোয়াইট চকলেট ছিল, তো আমি সেটাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে চকো চিপস, হোয়াইট চকো চিপস বা চকলেট চকো চিপস যেটা হোক আপনারা ব্যবহার করতে পারেন। আর ক্রিমটা তৈরি করার সময় আমি কিন্তু ওখানেও একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছিলাম, যেটার ক্লিপটা আমার মিস হয়ে গেছে। আর সেকেন্ড লেয়ারে চলে যাবে স্পাঞ্জের যে প্রথম যে লেয়ারটা করেছিলাম একটু ডোম হয়ে বা উঁচু হয়ে থাকে, সেই স্পাঞ্জটা আমি উল্টে নিয়েছি, নিয়ে এখানে হাত দিয়ে প্রেস করে ক্রিমে অল্প করে বসিয়ে নিলাম, দিয়ে আমি সোক করে নিচ্ছি ওই সিরাপটা দিয়ে। তারপরে এইখানে একটু ক্রিমটা বেশি লাগে, কারণ এই দুটো স্পাঞ্জের গ্যাপে দেখুন একটা গ্যাপ তৈরি হয়, এই জায়গাটাতে গ্যাপটা ফিল করতে হবে। আর যদি আপনারা কেকটার অনেক বেশি হাইট চান তাহলে ওই মিডিলে কিন্তু ক্রিমের পরিমাণ বাড়িয়ে দিতে হবে, তাহলে কেকটা হাইটটা বেড়ে যাবে। তো এইভাবে সব লেয়ার কটা ক্রাম কোট করে নেব, এটা খুবই জরুরি এক সেম প্রসেসে। আর ভিডিও যদি এতক্ষণ দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, আর কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে, আর কি কি ভিডিও আপনারা দেখতে চান সেগুলোও আমি আস্তে আস্তে আপনাদের জন্য নিয়ে আসব। তো এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আপনাদের জন্য। আর সাবস্ক্রাইব করে ওই অল বাটনটা প্রেস করে দেবেন, তাহলে কিন্তু সব ভিডিওগুলোই আপনাদের সামনে চলে আসবে। তো চলুন আমার সব কটাই রেডি হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ফাইনাল লেয়ারটা। এই লেয়ারে কিন্তু ওপরে আর কিছু যাবে না। আর এই লেয়ারে দেখুন যতটা আমি চেষ্টা করেছি ক্রিমটা একদম লেস রাখার চেষ্টা করে, ফিনিশিংয়ের সময় ক্রিম লাগবে, সেই জন্য ক্রাম কোট হয়ে গেছে। এরপরে কেকটাকে আমরা চিল করে নেয়ার পালা।
তো ফ্রিজে দিয়ে দেবো কেকটা ওই 20 থেকে 30 মিনিটের জন্য। গরমকাল হলে আপনারা খেয়াল রাখবেন অবশ্যই যেন 30 মিনিট থাকেই, আর উইন্টারে হলে 15 থেকে 20 মিনিটের মধ্যেই এটা চিল হয়ে যাবে। আর এটা করাটা জরুরি, কারণ কি, যাতে ফ্রস্টিংটা আপনাদের খুব সুন্দর ফিনিশিংটা তো দেখুন আমি কিন্তু চিল করার পরে এই কেক বেসটাও সুন্দর করে ক্লিন করে আজকে ডেকোরেশন করব রিয়েল ফ্লাওয়ার দিয়ে। সেই জন্যই এই যে আমি ফয়েল র্যাপ দিয়ে কিন্তু সিকিওর করে নিয়েছি ফ্লাওয়ারগুলো। তো আপনারা এটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কিন্তু এটা মাথায় রাখতে হবে যখনই রিয়েল ফ্লাওয়ার বা রিয়েল এইরকম কিছু দিয়ে আপনারা ডেকোরেশনটা করবেন, সেই সময় কিন্তু এটাকে সিকিওর করে নেওয়াটা মাস্ট। তো এইবারে আমি ফ্রস্টিংটা করে নেব সুন্দর করে। ওই যে বলেছিলাম যে আমি ক্রাম কোটে কিন্তু একটু কম ক্রিম রাখার চেষ্টা করেছি, কারণ পরে ফ্রস্টিংয়ের সময় ক্রিমটা একটু লাগবে। ওটা কম রাখার কারণ এখন ক্রিমটা কেউ অতটা বেশি ভালোবাসে না, কিন্তু বার্থডে কেক যেহেতু ডেকোরেশনে আমাকে দিতেই হবে, সেইটুকুই আমি দেওয়ার চেষ্টা করছি। এরপর আমি একটা স্ক্র্যাপার নিয়ে সাইডটাকে একদম প্লেন করার চেষ্টা করব, মানে সমান করার। আপনারা চাইলে এটা প্লাস্টিকের বা তাস নতুন কার্ড যেগুলো সেটা থাকলেও সাইডটা কিন্তু ওটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। আর ওপরটা আমি একটা প্যালেট নাইফ দিয়ে পুরোপুরি ফিনিশিং করার দরকার নেই, কারণ এর ওপরে তো ডেকোরেশন আর সাইডেও ডেকোরেশন থাকবে, কিছু নজল ওয়ার্ক থাকবে যেটা কিনা ভীষণ ট্রেন্ডিং হয়েছে। তো সেই নজল ওয়ার্কটাই আজকে আপনাদের দেখাবো। বিগিনারদের ক্ষেত্রে এই ফিনিশিংটা একটু কষ্টকর, তো আপনারা কিছুদিন প্র্যাকটিস করার পর আপনি চলে আসবে। আর আমি আজকে নিয়ে নিয়েছি, আর এই ট্রেন্ডিং ডেকোরেশনটা করার জন্য আজকে নিয়ে নিয়েছি 1M নজল। তো দেখুন আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে, আর এই যে দেখা যাচ্ছে কতটা আপনারা বুঝতে পারছেন আমি জানি না, তো আমি দেখানোর চেষ্টা করছি। তো এরপরে ডেকোরেশনটা সাইড দিয়ে করব। আর এইবারে কিন্তু এই ফ্লাওয়ারগুলো আমি কেকের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। আজকের কেকটা আমি পুরো হোয়াইট রাখার চেষ্টা করেছি, কোনো কালার দিইনি। আপনারা চাইলে এটাকে অন্য কালারেরও করতে পারেন, আর ফ্লাওয়ারগুলো অন্য কালারের ইউজ করতে। তো এর সঙ্গে সঙ্গে সাইডটা ডেকোরেশনটা অনেকটাই হয়ে এসেছে, শুধু আমার টপ ডেকোরেশনটাই বাকি আছে। তো টপের জন্য আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি সাইডটা আমার একটু বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল বলে কিছুটা আমি ওই মিক্সড কালারের স্প্রিঙ্কেল ছিল ঘরে, সেটাই আমি সাইডে দিয়ে দিচ্ছি। আর এই টপে ছিলাম শুধু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেবো, কিন্তু অনেকগুলো ফ্লাওয়ার আমার রিয়েল ফ্লাওয়ার বেঁচে গেছে, আর ফাঁকা ফাঁকাও লাগছিল বলে আমি দেখলাম যে এখানেও দিলে কেমন লাগবে। তো দেওয়ার পরে দেখছিলাম খুব সুন্দর লাগছিল বলে, তো আমি ওপরেও কিন্তু কিছু রিয়েল ফ্লাওয়ারের কাজ করেছি। আর এখানে রুহি এসে আমাকে হেল্প করছিল কিছুটা, ওই ডাস্ট স্প্রিঙ্কলগুলো যেটা আছে সেটা ফ্লাওয়ারগুলোর ওপরে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিল, তো সেটা দেওয়াতে কিন্তু কেকটা আরও অনেক বেশি সুন্দর হয়ে গেল। আর এই দেখুন আমি কিন্তু এরপরে ওই যে ছোট ছোট কিছু ফ্লাওয়ার আর্টিফিশিয়াল আমার কাছে ছিল, সেটা সাইড থেকে দিয়ে দেব। আর তাহলে তো আমি হেল্প করেছি, আর ফ্লাওয়ারগুলো কি সুন্দর দেখতে লাগছে, তাহলে পুরো ক্রেডিটটা তো আমার উপরই যাওয়া উচিত। তো পুরো ক্রেডিটটা আপনারা রুহিকেই দেবেন, আমাকে দিতে হবে না। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের এই ট্রেন্ডিং কেকের ডিজাইন, আর আপনারা যদি করেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আর আগেই বলেছি রেসিপিটা যদি মানে স্পঞ্জের রেসিপি চাইলে আমাকে একটু কমেন্ট করবেন, আমি অবশ্যই ধীরে ধীরে আপনাদের সব রেসিপিগুলোই আনবো, কিন্তু একটু সময় লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা করে লাইক করে দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে এই রকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে, আরও অনেক রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।